চাকরি করবেন, কেউ হয়তোবা ব্যাংকার হবেন। বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে তার পরিবারের সাথে আলোচনার মাধ্যমে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। কিন্তু সবকিছুর ভিতরে কিন্তু একটি বিষয় আপনাদের সবাইকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে একজন ভালো মানুষ হওয়া সবচেয়ে বেশি জরুরি। এবং সেই ভালো মানুষ যদি আপনি হতে পারেন, তাহলে আপনি যেখানেই যাবেন, সেটা আপনার পরিবার হোক, সেটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেটা কোনো সামাজিক প্রতিষ্ঠান হোক, সেটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান হোক, সেটা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, সব জায়গাতেই আপনি সম্মানিত হবেন। এবং সেই সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এবং সেই আপনি নিজের ডেডিকেশন, নিজের চেষ্টা, নিজের সাধনা, নিজের একাগ্রতা, নিজের অধ্যবসায় যদি আপনারা ধরে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের দ্বারা আগামীতে আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়ার চিন্তা করছি, আপনাদের যে চিন্তাধারাকে আমরা ধারণ করে আমরা তরুণ প্রজন্ম, আমাদের যুব সমাজ বা আমাদের যারা তরুণ নেতৃত্ব রয়েছে, তাদের চিন্তা ভাবনাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি আগামীতে একটি সুন্দর সমাজ গঠন করার জন্য। এবং সেই সমাজ গঠনের আপনাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। আমি এই পল্লবী এবং এই রূপনগর এই এলাকার সন্তান। আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমার খেলাধুলা, পড়াশোনা সবকিছু মিলিয়ে আমি কিন্তু এই এলাকারই একজন সন্তান, এই এলাকারই একজন ভাই, এই এলাকার একজন বন্ধু। এবং আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটি আমার অত্যন্ত পরিচিত। আমি আগেও এখানে এসেছি এবং আমি এই এলাকায় আমার চলাচল অনেক বেশি ছিল। তার অবশ্য অন্য একটা কারণ আছে, কারণ আমার শ্বশুর বাড়িটা হচ্ছে এখানে, যার কারণে আমার এখানে চলাচলটা বেশি ছিল। সো আমি আশা করি, আচ্ছা, আমার ওয়াইফ হচ্ছে আবার আমাদের এই আলমগীর স্যারের ছাত্রী আর কি, যার কারণে এটার আন্তরিকতাটা আর একটু বেশি। যাই হোক, আমি যে বিষয়টি বলছিলাম যে আমাদের সমাজ গঠনের জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত জরুরি এবং এই সমাজ গঠনের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি আমার জন্য। এবং আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি যে চিন্তা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমার এই পল্লবী রূপনগর, এই ঢাকা 16 আসন এই নির্বাচনী এলাকায় সমাজ গঠনের জন্য যেভাবে কাজ করছি, সেই কাজের একজন অংশীদার হিসেবে আপনাদেরকে সবসময় আমি পাশে পাবো। কারণ আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের স্যার কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেছিলেন যে গত 17 বছরে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ